পাপা কি পারা हे पिप्स वेलकम बैक टू माई चैनल व्लॉग विद बांगाली बाबू और आमी तुम्हारे अनुभव मित्र चले एसेছি একটা নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটা হতে যাচ্ছে 2024 এর লাস্ট ব্লগ যেটা অবভিয়াসলি তোমরা নিউ ইয়ারেই দেখবে মানে 25 এ দেখবে তোমরা কারণ আমার ব্লগ জানো তোমরা একটু লেট হয়ে যায় আমার দিতে দিতে তার মধ্যে আমাদের এক্সাম চলছে শেষ হওয়ার নাম নিচ্ছে না নিউ ইয়ার রেজলিউশন বলতে এবার আমার ব্লগ একটু কনসিস্টেন্টলি ছাড়ার আছে দেখা যাক কতদূর কি পারি আর সেরকম কোনো নিউ ইয়ার রেজলিউশন নেই এবার এখনো পর্যন্ত নিইনি সেটা তো কালকে মানে আজকে 31 ডিসেম্বর তাই জন্য আজকে না কালকে আমি ভাববো আজকে সারা রাত শুয়ে ভাববো যে কি কি রেজলিউশন নেওয়া যায় মনের মধ্যেই রাখবো কারণ কতটা আমি সাকসেসফুল হব সেগুলো তো আমি জানি না তাই জন্য মনে মনে রাখবো দেখি কতটা কি করতে পারি একদম আবার 25 এর ডিসেম্বরের 31 থেকে আমি তোমাদেরকে বলবো যে কি কি রেজলিউশন নিয়েছিলাম আর কি কি সাকসেসফুল হয়েছে তার মধ্যে তো যাই হোক আজকে হচ্ছে আমাদের পিকনিক 31 ডিসেম্বর মানে এই বছরের লাস্ট দিনের পিকনিক আমাদের অনেক বছর পর আমরা আবার সবাই মিলে পিকনিকটা করছি আর আমার যেহেতু 4 তারিখে 4 তারিখে এক্সাম তাই জন্য আমাদের অনেকটা গ্যাপ আছে তাই ভাবলাম চলো পিকনিক করাই যাক এবার আর সবাই খুব এক্সাইটেড এই বছরের পিকনিকটা নিয়ে সারা রাত্রির জুড়ে প্ল্যান আছে পিকনিকটা করা সারা রাত্রির মানে ওই আর কি মানে নিউ ইয়ার হয়ে যাবে একটু সেলিব্রেশন করবো কেক কাটাটা হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তার আগে কিছু গেমসেরও ব্যবস্থা করেছি আর কিছু গিফটস কিনবো সেটার জন্যই মেনলি এখন ব্লগটা স্টার্ট করলাম মানে যে গেমসগুলো হবে সেটার জন্য কিছু গিফটস কিনতে যাবো হচ্ছে এখন স্মার্ট বাজার আমি আর ডোনা ডিসাইড করে মৌসুমীকেও ডাকবো তো তিনজন ডিসাইড করে কিছু একটা নেবো কিছু একটা নামক মানে গিফটগুলো দুটো গেমস রাখবো আর বাকি এখন ব্লগটা আমি স্টার্ট করলাম এখন যাই স্মার্ট বাজার ওখান থেকে ঘুরে কেনাকাটা করে আসবো তারপরে বিকেলবেলায় হবে মেন পিকনিকের ব্লগ শুরু মানে এই ব্লগই দেখতে পাবে তোমরা সবকিছু তো চলো এখন বেরোনো যাক আগে চল আগে গিফটগুলো দেখ কি নেওয়া হবে আমরা খাবার দাবারের জিনিস গিফট নেব নাকি না না এখানে সারাদিন আমাকে আগুরে দেখতে সেক্সি দেখতে কি এটা এই আমাদের গিফট নিতে হবে আগে চল কি নেব ককটেল ক্যাম্পার বাড়ির জন্য নিচ্ছি ওটার জন্য কি নেবে সেভেন আমার বাড়ির জন্য একটা ক্যাম্পার চাই কিন্তু আমাদের ধরার জায়গা নেই তো ভালো কথা আমি দেখাতে ভুলে গেছি এতক্ষণ গিফট চয়েস করতে গিয়ে দেরি হয়ে গেছে এইগুলো নিয়েছি ফার্স্ট প্রাইজ থার্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ তোর হাতে দেখাতে হবে না ওটা তোরটা আমার একটা ক্যাম্পার চাই আরো একটা ক্যাম্পার চাই ধরবে ওটা কি দিতে পারবি তাহলে দুটো ক্যাম্পা হয়েছে দুটো 7 আপ হ্যাঁ আর এই দুটো জিনিস নে হ্যাঁ চল তোর আর কিছু বাকি আছে না আর কিছু নেই প্রোভাইড করছো এই ঘুরেগুলো এই হ্যাঁ আমরা ট্রলিটা কেন নিইনি ক্যালানের মতন আমরা সবকিছু এরকম ভাবে কেন বয়ে নিয়ে যাচ্ছি একটা ট্রলি পেয়ে গেলে তো আমরা লিফটে করে যাব হ্যাঁ ট্রলি নিতে যাচ্ছে এরা দুজনে মিলে ট্রলির মধ্যে আবার কি বাই ওয়ান ফেলেছি আস্তে ধুপধাপ করে ফেলছে ও বলছে এটা আমার নয় আবার কি দেখি তো নেল পলিশটা দিয়ে দে বিরাট বড় জিনিস ওটা কোনো বক্স হবে না এমনি প্যাক করে দেব ওটা হাত দিয়ে দে ওটা বিরাট বড় জিনিস পড়ে যাবে তো আমি উল্টে দিলাম বক্স দেবে না এটা বক্স হয় না এটা লুজ চলো তো আমি হয়ে গেছি এবার পিকনিকের জন্য একদম রেডি আর নতুন জামা একটা পরে নিয়েছি এই জামাটা না আমি ভুলেই গেছিলাম এই জামাটা আছে আমি পরে গেছিলাম মানে নতুন জামা কিছুটা পরবো আমি টার্গেট রেখেছিলাম আজকে নতুন জামা পরবো তো মৌসুমী তখন বললো যে মানে ও আমার ব্লগে দেখেছিল যে এই জামাটা তো বললো এই জামাটা বার কর এই জামাটা আমাকে বলছে গ্রিন কালারের টুপিওয়ালা জামা আমি তো মাথাতেই নেই যে আমি এটা গ্রিন কালার টুপিওয়ালা জামা এটা কিনে আমার কাছে আছে তো যাই হোক এইটা পরেছি আজকে আর নিচেটা ব্যাগি প্যান্ট পরেছি সেটা তোমরা দেখতেই পাবে পরে ভিডিওতে আর দেখলেই তোমরা আমরা কি কি কিনে এনেছি গিফট কিনেছি কিছু তার সাথে আমাদের একটা জিনিস মানে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে যেটা হচ্ছে
ছটা গ্লাসের সেট কিনেছিলাম, আমরা না দেখিনি। তো বাড়িতে এসে যখন আমরা খুলে দেখি যে একটার মধ্যে একটা গ্লাস নেই। তো আমরা পরে মানে ওখানে আমরা আগেও একবার গ্লাস চেঞ্জ করার জন্য, আমি না লালিমামি গেছিলো, তো লালিমামিকে বলেছিল যে গ্লাসের জিনিসটা চেঞ্জ খুব একটা হয় না, কারণ কি বাইরে বেরোনোর পরে কি হয় না হয় সেটা তো ওদের দায়িত্ব থাকে না, স্বাভাবিক ব্যাপার। তো তাই জন্য আর যাইনি আমরা চেঞ্জ করতে। তো এটা জাস্ট আমরা বলে দেবো যে দুটোর মধ্যে দুটো আছে, একই রকম প্যাকিং করার চেষ্টা করেছি। যেই দুজন ফার্স্ট হবে তার মধ্যে যার লাকে 5টা আছে সে 5টা পাবে, আর যার লাকে 6টা আছে সে 6টা পাবে। এটাই হচ্ছে গেমের আজকে সব থেকে বড় টুইস্ট। তো যাই হোক, এখন আমি রেডি, আর এখন আমি বেরোবো হচ্ছে ওখানে যাওয়ার জন্য, কারণ কি অনেক কাজ আছে এখনো। তো চলো বেরোনো যাক। চলে এসেছি আমরা আমাদের জমিতে, আর এটা হচ্ছে আমাদের আজকে পিকনিকের স্পট। বাবা একটু বেশি ভালো অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। কেন এই মাই কি আমাকে দেখে এই কথাটা মনে পড়লো? পারবো না তো, আগুন জ্বলে যাবে তো। এইসব দায়িত্ব দিয়েছে আমাকে। ধোঁয়াটা বেড়েছে না? এটাকে দাঁড় করে দিলি কেন? পড়ে যাবে না, এটা দেখতে সুন্দর লাগছে। এই মা, দেখতে সুন্দর লাগছে, পড়ে যাবে, দেখতে সুন্দর লাগলে হবে। তো আমরা এখন শুরু করেছি হচ্ছে উনো খেলা, কারণ আমাদের উনো না হলে ব্যাপারটা ঠিক পিকনিক লাগছে না। আগের বছরগুলো উনো ছিল না, তাই জন্য আমরা উনোটা খেলতে পারতাম না। বাট এখন আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা উনোটাকে রাখি। পারিস খেলতে? না, তখন আমরা কোথায় উনো জানতাম? আগের বছর না, মানে কত আগের। এইভাবে দিচ্ছি। হ্যাঁ, এই দেখ 6টা এরকম, মানে তুই এটা নিবি না, তুই এটা নিবি, আমি এটা নেবো। ও এক্সাইটেড হয়ে গেলে কেমনটা করে মুভি। এই দাঁড়া, এটা তোর না, যেহেতু ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের প্ল্যান ছিল যে হারবে তাকে একটা ডেয়ার দেওয়া হবে, কিন্তু আমরা না ভুলে গেছিলাম ও উইনার হয়েছে এই গেমটায়, মৌসুমি। আর আমরা কি করেছি, ভুলে গিয়ে সব মিক্স করে দিই এইগুলোকে। তো একজন যে হয় তাকেই তো ডেয়ার দেওয়া হয়, তাই ও জিতেছে, কিন্তু ওকেই ডেয়ার দেওয়া হবে। ডেয়ারটা হচ্ছে কি? ডেয়ারটা হচ্ছে ওই যে ওখানে আগুন জ্বলছে, ওই আগুনের উপর থেকে লাফাতে হবে, একবার ওদিকে একবার এদিকে আপনি আসতে হবে। তোকে তো আমি বলিনি পরিকল্পনা কর, কি বলে তাকে এরকম ভাবে যেতে হতো, এইভাবে গিয়ে এই লাভ। এই মরেছে, আমার মা এরকম করছে। এই উড়াবো, চল কেকটা নিয়ে আসি। পুরো পাড়া জানতে পারছে আমাদের পিকনিক হচ্ছে। শোন, তোরা এতক্ষণ পাঞ্চি বানু উঠতে শুরু করেছে, এবার আমি পাপাকি পারি হবো। পাপাকি পাড়া 3 2 1 পাপাকি পাড়া। গাইস, বেশি কিছু না, আমরা কেক আনতে যাচ্ছি গাইস। এতগুলো মানুষ লোকে সঙ্গে যাচ্ছে, এই যে সুন্দর যাচ্ছে। ও আমার ভিডিওটা নিয়ে আমাকে যাচ্ছে ওর সাথে। আমাদের সিনেমাটোগ্রাফার এসে গেছে, মৌসুমি নতুন, আমি ওকে হায়ার করেছি আজকের পর থেকে আমার সিনেমা। 15 টাকা করে তুই আমাকে দিবি। এই যে আমাদের জাস্ট বেক থেকে কেক নেওয়া হয়ে গেছে, আর আমরা নিয়েছি তো চেকার্স। কেকটা কি সেটা আমি গিয়ে দেখাচ্ছি, কারণ এই যে মুলি কই, এই যে এই মেয়ে মানুষটার ইচ্ছা ছিল চেকার্স নেওয়ার, কারণ ও একটু নস্টালজিক ফিল করছিল। আমাদের 4-5 বছর আগে আই থিঙ্ক, যখন তারও বেশি, যখন এই পিকনিকটা হতো তখন বলতে পারো, যখন ফার্স্ট শুরু হয়েছে পিকনিকটা 2015-16 নাগাদ, প্রায় 9 বছর আগে। ও বলছে, আমি বলছি না, ও বলছে। আচ্ছা, 2015-16 নাগাদ। হ্যাঁ, তখন এই কেকটা আনা হয়েছিল। তখন আমি আর আমার ভাই ছোট ছিলাম, ও একমাত্র বড় ছিল, তাই ওর সব মনে। তাই জন্য আজকে আমরা এই কেকটা আবার নিয়ে নিয়েছি, আর এটা গিয়ে খুলে তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমরা এখন পার্টি পাপা নিয়ে নিয়েছি দুটো, যেহেতু আমরা বাজি পাইনি, তাই আমরা গরিবের দুটো করে উড়িয়ে দেবো। পুরোনো পিকনিকের ফটো দেখা। কিন্তু সেখানে আমের এরকম মুখটা ছিল, সেটা কেন দেখবে? কি আমাকে দেখ। চ যাই, কোন দিকে যাবে? এদিক থেকে যাই। বাবা দেখতে কত বড় একটা পিস,
গানটা পজ কর। আমার ভাগ্য ভালো তাই এত বড় পিস পেয়েছি। কি হয়েছে এদিকে? আমার ভাগ্য ভালো তাই এত বড় পিস পেয়েছি। ভাগ্য ভালো না, তুই ভাগ্যটা নিজের ভালো করে নিয়েছিস। আমি দেখলাম তো, যেই দেখলি বড়টা ওখানে সঙ্গে সঙ্গে নিয়ে নিলি। বাবা বললো তুমি নুন দাওনি নাকি, তুমি পারো না বানাতে। থ্যাংক ইউ। একটু সস দাও বাবা, আমাকে স্যালাড লাগবে না, আমাকে একটু সস দাও। মামি আমাকে একটু সস দাও না। বেশি করে দাও, বেশি করে দাও। কেমন লাগছে বল? খুবই খুবই খারাপ। দে দে দে। খাচ্ছিস কেন? ও বহুত আধ্যাত্মিক হয়ে গেছে। বললি না তো কেমন বানিয়েছি পকোড়াটা? তুই একটা হাতও দিসনি। আমার ভাই তো শিখিয়েছে সবাই। হ্যাঁ, এটা কে বোঝাবে বল ওদেরকে? ও ভাইকে শিখিয়েছে, আমি শিখিয়েছি। জুতোর বাড়ি। আর আমি তুই হচ্ছে এটা কি করেছি? এদিকে মামি বসে পড়েছে রান্না করার জন্য। রান্না মানে এখন পকোড়া চলছে। চলো নাচো। দেখি আমাদের কফি দাও। ওয়াও, তুই সবার আগে সবকিছু নিচ্ছিস। দেখি আমাকে একটা দাও। সত্যি বাবা একটা বাপ নিতেও পারবে না মেয়েটাকে। কেমন হয়েছে? হ্যাঁ অপূর্ব হয়েছে, আরো আছে। তাই তো দেখলাম এক কড়াই করেছে কফি। আজকে এটাই মেনু, কফি আর পকোড়া, তারপর একটার সময় গিয়ে আসল ডিনার। এখানে আমাদের এখন সেটআপ তৈরি করা হয়েছে। আমাদের এখন মিউজিক্যাল চেয়ার হবে তাই। আর মিউজিক্যাল চেয়ারের নিয়ম হচ্ছে যাতে কেউ হুমড়ি খেয়ে না পড়ে। 15টা 15টা জোকারটা ওই বের কর। তুই খালি চেয়ার ধরে দাঁড়িয়ে এই যে এটাতে আউট। এটাই হচ্ছে আমাদের আজকের নিয়ম। এটাতে আউট। এটা আমি কি বলতে চাইছিস তুই? কি বললি? আমি ভাবছি আরেকটা সদস্য এক্সট্রা, যত বেশি চান্সেস তত বেশি গিফট পাওয়ার। এটা বেশি ও আজকে বয়েম নিয়ে বাড়িতে যাবে। পছন্দ করেছিলাম আমি। হ্যাঁ বাড়ির লোক কেমন মানে রাখবে জানি না। বড় মামি এদিকে আসো। এ মা দাঁড়া, আমি পাইনি। এই একটা মনে দিয়ে ঘুরে আয়। চলো চলো, এটা পায়ে দিদি। আমি আউট হয়ে গেছি 4 নম্বরে। খুব মজা পেয়েছি আমি। বয়েম সবাই নিয়েই বাড়ি যাবে, আমি আর পেলাম না। যাই হোক চল বাবা, এবার তাস আমি দেবো। তুমি তোমার হয়ে গেছে, এবার তুই দিয়ে নাও। এবারটা দিয়ে নাও। তুই আমার কোকা কোলা। চলো মা দিদি শোনা, তুই আমার মার রাখিস। মামি আর তাকাইনি। নতুন বাড়িতে বয়েম লাগে। নতুন বাড়িতে বয়েম লাগে। বড় মামি যা দে, আরো দে, সবাই মিলে নাচ। মা বয়মটা নিতেই হবে। এ বাবা, এরা এত খুশি হলো কেন? এইগুলো ঠিক না। বাড়িতে দুটো গিফট যাবে। স্টার্ট কর। চলো হাড্ডি লড়াই। ফার্স্ট বয়েম আমাদের বাড়িতে বয়েম গেছে। ওয়াও, আরে ফটো তুলবো। আমাদের এখন কি গেম হচ্ছে? বোতল। আমি বলেছিলাম বোতল। না বোতল হলো তো। কি হবে লাস্টে? পাস করা। ঠিক আছে, কে তাহলে কি দিয়ে পাস করা হবে?
চলো থার্ড, ভালো প্রাইস পেয়েছিস তুই, থার্ড প্রাইস। বাবা ব্যাক করো, গুলো সরায়। দুটোই সেকেন্ড, আমাদের দুটোই সেকেন্ড। দাঁড়া দাঁড়া, তুই নিচে, তুই নিচে ওটা দে। কি যেটার জন্য জিতলি? ওয়াও ক্রাউন। চলো ভালো এসছে ফটো। আমরা কিছু জিতিনি আর আমরা সবকিছু কিনেছি, তাই আমরা দুজন গিফট। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু ওটার মধ্যে এবার আমরা টস ঘুরিয়ে দেবো, যে যেটা হবে। হ্যাঁ ফার্স্ট প্রাইজ আগে দেওয়া হবে, ঠিক আছে? না আগে থার্ড প্রাইজ, ঠিক আছে। চলো আমাদের দুটো গেমে থার্ড হয়েছে, একটা মৌলি দিদি, একটা কোয়েল। চলো থ্যাংক ইউ দাঁড়া, ফটো তুলি, ফটো তুলি। এ মা সেকেন্ড। হ্যাঁ দুজনেই সেকেন্ড হয়েছে। আমি আবার এই দুটো গিফট ও নেবে না বলে কত চিল্লিয়েছে। জয়েন করলে একটা সেট। চলো ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, একটার মধ্যে 5টা আছে। এ মা কি, চলো নাড়িয়ে দেখে যদি ভুল গেস করো তাহলে কিন্তু কোনোটাই দেবো না। বলো 5টা নেবে, চলো নে দিয়ে দাও। ফার্স্ট প্রাইজ কোয়েলকে দেখ, কোয়েলকে দেখ কোন দিকে মুখ, কোন দিকে। আরে তোরা সবাই সামনে চলে এসছিস, পিছনে তো ঢেকে যাচ্ছে। জীবনে প্রথম কোয়েল কিন্তু কাজ করতে দেখেছি। দেখ না, দেখ সবার পদে হাওয়া দিচ্ছে, সরি সবার পিছনে হাওয়া দিচ্ছে। কেকটা মৌলি দিদি আমাদেরকে দেখাবে কি কেক ও আনিয়েছে। চলো আমরা, এখনো হয়নি হ্যাপি নিউ ইয়ার, তো বাজি ফাটুক। এই যে মিতা দিদি এমা সেই ফেভারিট কেক, হ্যাপি নিউ ইয়ার লেখাটা দেয়নি। টাইম কটা? 11:59, 51। দাঁড়া 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 দাঁড়া, 5 4 3 2 1। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ফাটাও পুরো কর। ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে চিয়ার্স করো। আমরা বছর এই বছরে জানি আনন্দ করতে পারি। হ্যালো হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার। সিধে বসা সেই মেয়েটি আমাকে ধাক্কা মেরেছে। ও ওয়াও, কি পাতলা রে, মানে হালকা। এ মৌসুমি কেক খেয়েছিস? ওকে খেয়েছি আমি। নাচবি না? আমাদের পা গুলো লিটারালি ব্যথা করছে, আমাদের খাইগুলো দাপিয়ে নেচেছে, এখনো আমাদের পুরকি কমেনি। ও ভিডিও দেখছে। সে আসছে তোর তো, বল সে আসছে। সে আসছে, কে আসছে খুব তাড়াতাড়ি জানতে পারবে। আছে তো গ্লাস, আছে তো গ্লাস প্রচুর আছে। চল এই 7 আপটা একটুখানি আমি খুলে আমি দিচ্ছি তোদেরকে, দাঁড়া। তো আজকে আমাদের কি আছে রাত্রে মেনু? চিকেন আর রুটি, চিকেন কষা। এবার হচ্ছে নিতাম। ফাইনালি এখন আমরা খেতে বসেছি। 7 আপ নাও ধরো, এটা হচ্ছে মায়ের। তোমরা এক মামা, তোমার মামি 7 আপটা নিয়ে যাও। বাবা তুমি 7 আপ খাবে? বাবা এখন কাজ করছে, কাজে মত্ত। আমি পড়ে যাচ্ছিলাম। ঠিক আছে চলো সবাই একটা এ নরমাল করে বল কথাটা। পারি না বলতে নরমাল। এই যে হ্যাঁ, এটাই এরকম ভাবে কথা বলবি। ওরে বাবা দুজনে টানছে তাতে।
বাবা পিকনিকের এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। ও বাবা এবার চেপে ধরছিল না, দেখ না ও কত বুদ্ধি রে। ঘড়িতে বাজে এখন রাত্রির 2:30, আর এখন জাস্ট আমরা বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম বলতে জাস্ট ড্রেসগুলো চেঞ্জ করেছি, এখনো ফেস ওয়াশ করা হয়নি, ওগুলো বাকি রয়েছে, ওগুলো পরে করবো। তার আগে ভাবলাম ব্লগটা শেষ করে নিই। তো কালকে নিউ ইয়ারে সেরকম কোনো প্ল্যান নেই, যেহেতু 4 তারিখ পরীক্ষা আছে, সারাদিনই হয়তো পড়তেই হবে, আর একটু ঘুমাতে হবে, কারণ কি এত রাত্রিবেলায় এখনও ঘুমাতে কতক্ষণ হবে জানি না, ঘুমাবো তারপরে উঠবো সকালবেলা, তারপরে পড়তে বসতে হবে। যদি কোথাও বেরোই সেটা আলাদা করে ব্লগ হয়তো করবো না, কারণ ছোটোখাটোই হয়তো এদিক ওদিক কোথাও একটা যাবো, বা হয়তো খুব বেশি হলে কোথায় যাবো, স্টার মল গিয়ে হয়তো কোনো একটা কিছু আইসক্রিম খেয়ে চলে আসবো। সেরকম কোনো প্ল্যানই নেই নিউ ইয়ারের এই বছরটা অন্তত, কারণ কি এই বছর এক্সামে বেশি করে মন দিতে হবে। অনেক মজা করে নিয়েছি আজকে। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব শিগগিরই। নিউ ইয়ারের অনেক প্ল্যান আছে, অনেক কিছু, তার সঙ্গে সামনে সরস্বতী পুজো আসছে, প্রিপারেশন শুরু হয়ে যাবে খুব শিগগিরই, এক্সাম শেষ হবে তারপরে প্রিপারেশন শুরু হয়ে যাবে, সব ব্লগ নিয়ে আসছি। ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।